ভাই আমি ইউকেতে আসি 2013 সালে। আমি হিউম্যান রাইটস এ মামলা করি কিন্তু 15 মাস হয়ে গেল এখনো কোনো আপডেট হোম অফিস থেকে কিছু জানায়নি। এজন্য আমি এখন কি করতে পারি দয়া করে জানাবেন ভাইয়া। এমপির মাধ্যমেও যে যদি দেখি আরো ডিলে হচ্ছে, কোনোই কিছু হচ্ছে না এবং হোম অফিস কোনো মানে স্পেসিফিক কিছু বলছে না। ভেগ কথাবার্তা বলছে যে সময় লাগবে আরো। কোনো স্পেসিফিক টাইম দিচ্ছে না যে আরো 1 মাস লাগবে বা 2 মাস লাগবে এরকম কিছুই বলছে না। তাহলে আমরা তখন কি করি? কমপ্লেইন সেকশনে কমপ্লেইন করে দেই। খাদিজা বেগম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আমি ইউকেতে আসি 2013 সালে। আমি হিউম্যান রাইটস এ মামলা করি কিন্তু 15 মাস হয়ে গেল এখনো কোনো আপডেট হোম অফিস থেকে কিছু জানায়নি। এজন্য আমি এখন কি করতে পারি দয়া করে জানাবেন ভাইয়া। আপু আপনি যেটা জিজ্ঞেস করেছেন এইমাত্র একজনের প্রশ্নের উত্তরে আমি সামথিং সিমিলার আনসার দিয়েছি। সেটা হচ্ছে যে 12 মাস যাওয়ার পরে তাকে আমি চেজার পাঠাতে বলছি। তো আপনিও 15 মাসের মতো হয়ে গিয়েছে। আপনি এখন হোম অফিসে ইমেইল করবেন। আপনার সলিসিটর থাকলে ওনাকে বলবেন যে কনট্যাক্ট করার জন্য যে এটা মানে মানে এত সময় কেন লাগছে? এক্সেপশনালি লং টাইম লাগছে। ওভার 15 মান্থস হয়ে গিয়েছে। সো আপনারা যাতে ইমিডিয়েটলি এটা লুক এট করে এবং এটা যাতে তারা ডিসিশন দেয় সেই ধরনের আপনি কনট্যাক্ট করবেন। তারপরে এই কনট্যাক্টে যদি দেখেন খুব একটা কাজ হচ্ছে না, কয়েকদিন পরে আপনি প্রয়োজনে আপনার এমপি কে ইনভলভ করতে পারেন। যেহেতু 15 মাস হয়েছে, আরো 2-1 মাস চলে যায়। যদি এরকম করে কনট্যাক্ট করে খুব একটা কোনো ডিসিশন না পান বা কিছুই জানতে না পারেন, তাহলে আপনার এমপির সাথে কনট্যাক্ট করবেন। এমপি হোম অফিসে কনট্যাক্ট করবে। এমপি আপনার পক্ষ থেকে হোম অফিসের কাছে ইনকোয়ারি করবে যে এটার আপডেট জানাও। তখন এমপিদের আলাদা একটা সেকশন আছে হোম অফিসে এমপিদের রেসপন্স করার জন্য। তো সেই রেসপন্স কিন্তু সাধারণত 28 ডেজ এর ভিতরে হোম অফিস করে থাকে এবং তখন আসলে মানে আপনার ফাইলটা নিয়ে একটু নাড়াচাড়া হয়। ফাইলের যে কেস ওয়ার্কার আছে তাকে একটু তাগাদা দেওয়া হয় যে তোমার আরো সময় লাগবে কিনা, কি রেসপন্স, কি বলবো আমরা এমপি কে। তো তখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো ডিসিশন হয়তো চলে আসবে। তো এমপিটাও না হলে অতীতে আমি এইভাবে আনসার দিয়েছি। এমপির মাধ্যমেও যে যদি দেখি আরো ডিলে হচ্ছে, কোনোই কিছু হচ্ছে না এবং হোম অফিস কোনো মানে স্পেসিফিক কিছু বলছে না। ভেগ কথাবার্তা বলছে যে সময় লাগবে আরো। কোনো স্পেসিফিক টাইম দিচ্ছে না যে আরো 1 মাস লাগবে বা 2 মাস লাগবে এরকম কিছুই বলছে না। তাহলে আমরা তখন কি করি? কমপ্লেইন সেকশনে কমপ্লেইন করে দেই। ঠিক আছে? কমপ্লেইন সেকশন আছে সেখানে ইমেইল অ্যাড্রেস হচ্ছে complaints@homeoffice.gov.uk সমস্তটা লিখে যে আমি এতদিন যাবত ওয়েট করতেছি 1.5 বছর 2 বছর যতদিন। এরকম 2-1টা কেস এত লম্বা হয়ে যায়। তখন আমরা কমপ্লেইন সেকশনে কমপ্লেইন মেরে দেই। তখনও কিন্তু 28 দিনের ভেতরে একটা কিছু হয় এবং অনেক ক্ষেত্রে কাজ হয়। ডিসিশন দিয়ে কমপ্লেইন সেকশন থেকে রেসপন্স করে যে আমরা কমপ্লেইনটা আপহেল্ড করছি না। কারণ হচ্ছে আমরা অলরেডি ডিসিশন দিয়ে দিয়েছি। তো এটাও হয়। তো আপনি এখন থেকে এই কাজগুলো করতে পারেন। ১ম এ হচ্ছে হোম অফিসে ইমেইল করে কনট্যাক্ট করা, ফলোড বাই দ্যাট এমপি অ্যান্ড ফলোড বাই দ্যাট কমপ্লেইন। তো এই ৩ টা প্রসেস আপনি ফলো করতে পারেন যদি ততদিন লাগে। আমি আশা করি খুব তাড়াতাড়ি আপনি ডিসিশন পেয়ে যান যাতে আর অপেক্ষা করতে না হয়। ঠিক আছে দর্শক? যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.